আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হলো কম খরচে ডব্লিউবিসিএস এর সেরা অনলাইন কোর্স। কারণ এখানে আমরা 1000 প্লাস ভিডিও, 300 প্লাস স্টাডি নোটস এবং 900 প্লাস মক টেস্টের মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত কন্টেন্ট অথবা ফিচার্স দেওয়া আছে সেগুলো করলে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেনের জন্য এর বাইরে আর কিছু করার প্রয়োজন হবে না। আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং আমাদের কোর্সে এনরোলমেন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন ফলো করতে পারো, সেখানে ডিটেলস এবং পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে। এখন আমরা ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। তো দেখো, এর আগের দিন আমরা নাউনের বিভিন্ন রকম ক্লাসিফিকেশানসগুলো সম্পর্কে জেনেছিলাম। কি কি ধরনের নাউন হয় সেইগুলো সব আমরা জেনেছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হলো নাউনের বিভিন্ন যে রুলসগুলো আছে, যেগুলোর ওপরেই কিন্তু বেস করে এক্সামিনেশানে কমন এরর বা কোশ্চেনগুলো দেওয়া থাকে, সেই রুলগুলো আজকে পড়ব। তো এই রুলগুলো চলো প্রথমেরটা দেখে নিই কী আছে। রুল নাম্বার 1, আনকাউন্টেবল নাউন্স আর জেনারেলি ইউজড ইন দ্য সিঙ্গুলার ফর্ম। আনকাউন্টেবল যে নাউনগুলো, অর্থাৎ যে নাউনগুলো আমরা কাউন্ট করতে পারি না, সেই নাউনগুলো সিঙ্গুলারভাবে ইউজ হয়। অবভিয়াসলি এটা যদি কাউন্ট না করা যায় তাহলে এটাকে তো সিঙ্গুলারই রাখতে হবে। কোনো একটা জিনিসকে যদি কাউন্ট না করতে পারি, স্যান্ডকে কি আমরা কাউন্ট করতে পারি? বালিকে কাউন্ট করতে পারি না, তাহলে এটাকে আমাকে সিঙ্গুলারই রাখতে হবে। নেক্সট দেখো কি বলছে, ইনডেফিনাইট আর্টিকেল ইজ নট ইউজড বিফোর দেম। ইনডেফিনাইট আর্টিকেল কি? এ, অ্যান, এগুলো আমরা তার আগে ইউজ করি না। এ অ্যানগুলো এগুলো কখন ইউজ হয়? যখন কোনো জিনিস সিঙ্গেল বোঝায়, সিঙ্গুলার বোঝায়, তখনই এগুলো ইউজ হয়। তো এখানে তো সিঙ্গেল বোঝাচ্ছে না, এগুলো তো এ অ্যান ইউজ হবে না। নেক্সট দেখো, দে আর নট ইউজড উইথ প্লুরাল ভার্ব। As these are all uncountable and singular, how can we use plural verb? সিঙ্গুলারই তো বলা হচ্ছে, তাহলে আমরা প্লুরাল ভার্বের মধ্যে কিভাবে ইউজ করতে পারি? এই এক্সাম্পলগুলো একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। এই এক্সাম্পলগুলো কিন্তু বারবার পড়ে মুখস্থ করে নাও। কি কি এক্সাম্পল দেখো, অ্যাডভাইস, অ্যাডভাইস মানে উপদেশ, এভিডেন্স মানে প্রমাণ। তোমরা নিজেরাই ভেবে দেখো, অ্যাডভাইস, উপদেশ, এগুলোকে আমরা গুনতে পারি না, প্রমাণকে আমরা গুনতে পারি না। আমরা বলতে পারি পিস অফ অ্যাডভাইস, এটা বলতে পারি, যদিও এই বিষয়টা আমি পরে আসছি। দেখো, অ্যাডভাইস, এভিডেন্স, ওয়ার্ড, ওয়ার্ড ইন দ্য সেন্স কি বলো তো, এখানে ওয়ার্ড যেরকম একটা, আমরা এখানে একটা ওয়ার্ড দেখছি, এটা একটা ওয়ার্ড, এইভাবে কিন্তু নয়। এখানে ওয়ার্ড হলো কারোর কোনো কথা, কোনো একটা কথা কেউ বলেছে, তো সেটাকে আমরা ওয়ার্ড হিসাবে দেখছি। হিজ ওয়ার্ড হার্টস মি, তার ওয়ার্ডটা আমাকে হার্ট করলো, তো সেইভাবে এটাকে আমরা সিঙ্গুলার হিসাবে দেখছি। তেমন দেখো, ইনফরমেশন, হেয়ার, লাগেজ, সিনারি, বিজনেস, এমপ্লয়মেন্ট, মেশিনারি, ইকুইপমেন্ট, ব্যাগেজ, ফার্নিচার, পোয়েট্রি। পোয়েট্রি তোমরা হয়তো বলতে পারো যে পোয়েট্রিটা তো আমরা ইউজ করি, এখানে তো পোয়েট্রি আমরা দেখি বিভিন্ন রকম যে কবিতাগুলো হয়, কিন্তু পোয়েট্রিটা হলো একটা রিদম, এটা হলো একটা কম্পোজ করা, একটা রিদমে একটা কিছু কম্পোজ করা, সেটাকে পোয়েট্রি বলা হয়। সেই জন্য পোয়েট্রিটাকে আমরা গুনতে পারি না, পোয়েমস গুনতে পারি। পোয়েমস বলতে পারো যে পোয়েমটাকে গোনা যায়, পোয়েমস করা যায়, কিন্তু পোয়েট্রিটা সবসময় সিঙ্গুলার ফর্মেই ইউজ করা হয়। তো দেখো, এর থেকে আর কি আছে, ফার্নিচার, ফার্নিচার মানে আসবাবপত্র। আসবাবপত্র আমরা ওইভাবে বলতে পারি না, আসবাবপত্র মানে সব ধরনের যে জিনিসগুলো, আসবাবপত্রগুলো বাড়িতে আছে সেগুলোকে আসবাবপত্র একসাথে বলা হয়। টেবিল, চেয়ার, এগুলোকে গুনতে পারি, কিন্তু আসবাবপত্র গুনতে পারি না। ঠিক এইভাবেই বাকিগুলো আমাদের কাছে কিন্তু সিনারি, সিনারিটা থেকে কিন্তু প্রচুর কমন এরর আসে। সিনারি মানে কি, আমরা যেটা দেখছি চোখে, কিন্তু সেটাকে আলাদা করে দেখে বলতে পারি না এই ফ্রেমটা এটা একটা সিনারি, এটা পাশের ফ্রেমটাকে নিয়ে আরেকটা সিনারি, এইভাবে আমরা আলাদা করতে পারি না। তো নেক্সট দেখো, এটা থেকে কি কি স্পটিং এরর্স আসে, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ওয়ান শুড বি ট্রু টু ওয়ানস ওয়ার্ডস, এটা কিন্তু ভুল। কেন হলো? এখানে ওয়ার্ডস দেওয়া আছে, আগে মিনিংটা দেখে নাও। মিনিং কি? ওয়ার্ডস মানে এখানে একজনের উচিত সে নিজে যা কথা বলেছে সেই কথাটা রাখা। তাহলে কথা রাখা, এখানে কয়েকটা ওয়ার্ডের কথা, একটা ওয়ার্ডের কথা বলা হচ্ছে না, সেই যে কথা দিয়েছে সেই কথা রাখার কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা এটাকে গুনতে পারি না, কথা দেওয়া, কথা রাখা, সে যেগুলো বলেছে সেগুলো রাখা। তো এখানে কি ভুলটা? ওয়ার্ডের পাশে এস দেওয়া আছে, এটা এই ভুলটা। নেক্সট লাইনটাতে হি শুড বি
ট্রু, ওয়ান শুড বি ট্রু টু ওয়ানস ওয়ার্ড। একজনের কথা অনুসারে তার নিজের কাজ করা উচিত। বুঝতে পারলে? সেইভাবে আমরা এটা ব্যবহার করব। নেক্সট দেখো আরেকটা এক্সাম্পল, রোহন গেভ মি অ্যান ইনফরমেশন। এখানে আমরা অ্যান ইউজ করেছি, এটা ভুল, কেননা এটার সামনে কখনোই আমরা ডেফিনিট আর্টিকেল এ অ্যান ইউজ করতে পারি না, কেননা ইনফরমেশন এটা হলো তথ্য, তথ্য এটা আনকাউন্টেবল। তাহলে রোহন গেভ মি ইনফরমেশন, অ্যানটা কিন্তু হবে না, বা ইনফরমেশনসও হবে না। ঠিক আছে, নেক্সট দেখো, অল দ্য এভিডেন্সেস ওয়ার এগেনস্ট হিম। সমস্ত এভিডেন্সগুলো, প্রমাণগুলো আমরা এইভাবে বলতে পারি না, তাহলে কি হবে? অল দ্য এভিডেন্স ওয়াজ এগেনস্ট হিম। অল দ্য এভিডেন্স, বুঝলে কেমন করে হলো? তো এখানে দেখো অল দ্য এভিডেন্সের এখানে আমরা এভিডেন্সেস এটা কিন্তু ব্যবহার করতে পারি না। এভিডেন্সেস তার সঙ্গে আবার ব্যবহার করা হয়েছে আরেকটা ভুল কি? ওয়ার। তাহলে এটা প্লুরাল ভার্ব ইউজ করা হয়েছে, এটা ভুল হলো। তো এই জন্য দেখো নেক্সট যে সেন্টেন্সটায় সমস্ত প্রমাণগুলো তার বিরুদ্ধে ছিল, এখানে কি করেছি? অল দ্য এভিডেন্স ওয়াজ এগেনস্ট হিম। তাহলে এখানে এভিডেন্স হলো এবং ওয়াজ সিঙ্গুলার ভার্ব হলো, আর এভিডেন্সটাকে আমরা সিঙ্গুলারই রাখতে দিলাম। যদি আমি বলতে চাই যে সব এভিডেন্স, তাহলে তার জন্য দেখো এভিডেন্সটাকে প্লুরাল করার জন্য অল দেওয়া হয়েছে, তাহলেই বোঝা যাচ্ছে অনেকগুলো এভিডেন্স, কিন্তু এভিডেন্সটা আনকাউন্টেবল, এটাকে আমরা প্লুরাল করার জন্য অল দিয়েছি। ঠিক এইভাবে দেখো, এ পিস অফ, অ্যান অ্যাক্ট অফ, এ লোফ অফ এটসেট্রা ইজ ইউজড টু মেক অ্যান আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার। ঠিক এইভাবে আমরা যদি আনকাউন্টেবল নাউনগুলোকে সিঙ্গুলার করতে চাই, এগুলোকে সিঙ্গুলার করতে চাইলে আমরা কি করব? এইগুলো ইউজ করব। এ পিস অফ, এইগুলো তার সামনে ইউজ করব। দেখো এক্সাম্পলটা, রোহন গেভ মি এ পিস অফ ইনফরমেশন। ইনফরমেশনটাকে আমরা কখনোই প্লুরাল করতে পারি না, সিঙ্গুলার করতে পারি না, ইনফরমেশনস এইভাবে বলতে পারি না, কিন্তু এটাকে সিঙ্গুলার করার জন্য এ পিস অফ ইনফরমেশন, ইনফরমেশনের এক পিস দিয়েছিল, অর্থাৎ একটা ছোট ইনফরমেশন দিয়েছিল, এরকম আমি বলতে পারি। নেক্সট দেখো, সিমিলারলি পিসেস অফ, অ্যাক্টস অফ, লোভস অফ এটসেট্রা ইজ ইউজড টু মেক অ্যান আনকাউন্টেবল নাউন প্লুরাল। তেমনই আনকাউন্টেবল নাউনগুলো যেগুলো আমরা পড়লাম, সেগুলোকে প্লুরাল করার জন্য কি? পিসেস অফ, এ পিস অফ আমরা আগে দিয়েছিলাম, এখন কি দিচ্ছি? পিসেস অফ। পিসটাকে দেখো আমরা এস অ্যাড করে একে প্লুরাল করছি, ঠিক আছে, যাতে আমরা এগুলোকে আনকাউন্টেবল নাউনগুলোকে প্লুরাল করতে পারি। যেমন রোহন গেভ মি সাম পিসেস অফ অ্যাডভাইস। অ্যাডভাইসেস করলাম না, কিন্তু অ্যাডভাইসেস হলো না, এখানে এস দেওয়া গেল না, কিন্তু আমরা কি করতে পারি? সাম পিসেস, এখানে পিসেসটাকে প্লুরাল করে দিয়ে আমরা আনকাউন্টেবল নাউনটাকে প্লুরাল করে দিচ্ছি, বুঝলে? তো চলো পরের রুলটা দেখে নিই। এবার দেখো রুল 2-তে কি বলা হচ্ছে, সার্টেন নাউন্স এক্সিস্ট ইন প্লুরাল ফর্মস অনলি। বেশ কিছু নাউন্স আছে যেগুলো দেখতেই প্লুরাল ফর্মের মতো, এরা এইভাবেই অবস্থিত। দাস এস ক্যান নট বি রিমুভড ফ্রম সাচ নাউন্স টু মেক দেম সিঙ্গুলার। এই কারণে যেহেতু এদের এসগুলো আমরা সরিয়ে নিতে পারি না, প্লুরালের মতো এস এদের পাশে লাগানোই থাকে, এগুলোকে আমরা সরিয়ে নিতে পারি না সিঙ্গুলার করার জন্য। দে টেক প্লুরাল ভার্ব উইথ দেম। তারা শুধুমাত্র যে প্লুরাল ফর্মসে থাকে তাই নয়, তারা যখন ভার্ব নেয় সেগুলোকেও সবসময় কিন্তু প্লুরাল ভার্বটাই নেয়, ওয়ার, আর এই ধরনের প্লুরাল ভার্বগুলোই কিন্তু নেয়। তো ঠিক এই এক্সাম্পলগুলো যেগুলো দেওয়া আছে, এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, যেন চোখ বন্ধ করে বলতে পারো। আরেকটা জিনিস দেখো, যেটা কমন এর মধ্যে, যেটা এক্সামে তোমাদের যদি কিছু আনকমন এসে যায়, তার মধ্যে এটা, এই রুলটা তোমরা লাগাতে পারো যাতে ইজিলি ফাইন্ড আউট করতে পারো। যেমন ধরো সিজার্স, সিজার্স মানে কি? কাঁচি। টংস মানে চিমটা। এই যে জিনিসগুলো, বা পিনসার্স, সাঁড়াশি, এই যে জিনিসগুলো দেখো সব সময়তেই এগুলোতে দুটো হ্যান্ডস থাকে। যেমন কাঁচিতে কি? দুটো সাইড থাকে, থাকে তো। পাজামাজে কি? দুখানা নলের মতো থাকে, যেগুলো দুখানা পায়ের মতো সেট হওয়ার জন্য। তো এগুলোতে সবসময় এস দেওয়া হয়। এই ধরনের জিনিসগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ট্রাউজার্স বা ধরো সাঁড়াশির দুটো হ্যান্ডেল থাকে। তো এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে সবসময় আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। এক্সাম্পলগুলো একবার দেখে নাও। সিজার্স, টংস, প্লায়ার্স,
প্লায়ার্সের মানে হলো প্লাস, যে প্লাস দিয়ে আমরা কাজ করি ইলেকট্রিকের সেগুলো। পিনসার্স মানে সাঁড়াশি, বেলোজ মানে হাঁপড়, ট্রাউজার্স, শর্টস, প্যান্টস, পায়জামাজ, গগলস চশমা, বাইনোকুলার্স এগুলো সবই। আর্মস মানে ভিক্ষা, আর চিপস মানে কাগজপত্র সবসময় সিঙ্গেল করে আমরা বলতে পারি না, আর চিপস। আচ্ছা, এম্বার্স মানে জ্বলন্ত যে অঙ্গার এগুলো, অ্যারিয়ার্স মানে যে বকেয়া অংশ, বাকি যেটা, লজিংস, আউটকার্টস, শ্যাম্বলস, ট্যাকটিক্স। শ্যাম্বলস হলো যে কিছু একটা ডিসঅর্ডারের কাজ, বা ধরো বুচার শপ যেখানে ডিসঅর্ডার হয় সেটা হলো স্যাম্বলস। অ্যান্ড ট্যাকটিক্স এটা হচ্ছে যুদ্ধ কৌশল। এগুলোকে সবসময় আমরা প্লুরাল হিসেবে ইউজ করব। তো দেখো এর উপরে কি এক্সাম্পল আছে, হোয়ার ইজ মাই প্যান্টস, এভাবে না বলে আমরা বলবো হোয়ার আর মাই প্যান্টস। কেন না, প্যান্টস এখানে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। এখানে কিন্তু অনেকগুলো প্যান্টের কথা বলা হচ্ছে না। হোয়ার আর মাই প্যান্টস মানে যদি সিঙ্গেল একটা প্যান্টের কথা বলা হয় তাহলেও আরই ইউজ হবে, কেননা প্যান্টস ইটসেলফ ইজ এ প্লুরাল নাউন। নেক্সট দেখো, আলমস ওয়াজ গিভেন টু দ্য বেগার। ভিক্ষা, আলমস মানে ভিক্ষা, এটাকে আমরা বলতে পারি না আলমস ওয়াজ, আমাদের এটাকে কি বলতে হবে, আলমস ওয়ার। ভিক্ষা দেওয়া হয়েছিল বেগারদেরকে। ঠিক আছে, নেক্সট দেখো, ওয়েজেস। ওয়েজেস ক্যান বি, ওয়েজেস মানে হলো পারিশ্রমিক বা যে অর্থ লাভ করা হয় কিছু কাজ করার পর সেটা। তো যেমন সেটাতে কি বলছে, ওয়েজেস ক্যান বি ইউজড ইন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। ওয়েজেসকে আমরা সিঙ্গুলারও বলতে পারি অথবা প্লুরালভাবেও ইউজ করতে পারি। হোয়েন ইট মিনস লেবার ইট অ্যাক্টস অ্যাজ প্লুরাল। যখন এটাকে পরিশ্রম হিসাবে বলা যায়, পারিশ্রমিক, তখন এখানে আমরা ওয়েজেস ইউজ করতে পারি, প্লুরাল ইউজ করতে পারি। কিন্তু হোয়েন ইট ইজ ইউজড অ্যাজ রেজাল্ট, যখন এটাকে ফলাফল হিসাবে দেখি, কেননা রেজাল্ট আনকাউন্টেবল, তখনই এটা সিঙ্গুলার হয়ে যাবে। রেজাল্টটা তো আনকাউন্টেবল জিনিস, রেজাল্ট কি কখনো গোনা যায়? রেজাল্ট ভালো মন্দ এরকম হয়, কিন্তু কখনো গোনা যায় না। তো যখন ওয়েজেসটাকে আমরা, পারিশ্রমিকটাকে আমরা যখন রেজাল্ট হিসাবে ইউজ করব, তখন আমরা এটাকে সিঙ্গুলার হিসাবে দেখব। দেখো এক্সাম্পলটা দেখলে আরও বুঝতে পারবে। ওয়েজেস আর পেড ইন ক্যাশ, পারিশ্রমিকটা ক্যাশে দেওয়া হয়, তাহলে এখানে ওয়েজেস এটাকে পারিশ্রমিক হিসাবে দেখা হচ্ছে, কিন্তু এখানে রেজাল্ট হিসাবে দেখা হচ্ছে। দেখো, ওয়েজেস অফ হার্ড ওয়ার্ক ইজ সুইট, কঠোর পরিশ্রমের ফলাফল মিষ্টি হয়। তাহলে কি এখানে ফলাফল অর্থাৎ রেজাল্টের কথা বলা হচ্ছে। লাইনটার মিনিংয়ের উপর ফোকাস করলেই বুঝতে পারা যাবে কখন এটাকে রেজাল্ট হিসাবে ইউজ করা হচ্ছে এবং কখন এটাকে পারিশ্রমিক বা অর্থ হিসাবে ইউজ করা হচ্ছে। নেক্সট রুলে চলে যায়, দেখো রুল নাম্বার 3তে কি বলছে দেখো, এই যে ওয়ার্ডসগুলো এগুলো মুখস্থ করে নাও। নিউজ, ইনিংস, পলিটিক্স, সামন্স, ফিজিক্স, ইকোনমিক্স, সিঙ্গলস, লিঙ্গুইস্টিক্স etc. are certain nouns that are plural in form but singular in meaning. এগুলোকেও দেখতে প্লুরালের মতো, এই ওয়ার্ডগুলোকে দেখতে প্লুরালের মতো, কিন্তু তাদের মিনিংটা সবসময় সিঙ্গুলারেই আসে, সিঙ্গুলারে আসে। সুতরাং সিঙ্গুলারে এলেই তারা কি করবে, সিঙ্গুলার ভার্ব নেবে, অবশ্যই সিঙ্গুলার এলে সিঙ্গুলার ভার্ব আসবে। তো দেখো এখানে কি বলছে, খবরটাকে আমরা নিউজ, খবরের ইংলিশ হলো নিউজ, নিউ নয় তো, খবরের ইংলিশ আমরা কি বলি, নিউজ বলি। তো এই যে নিউজ, এটা কি আমাদের তাহলে প্লুরাল হয়ে গেল, একটা এস আছে, অর্থাৎ এটার নামটার মধ্যেই, বানানের মধ্যেই এসটা আছে, তার মানে এই নয় যে এটা একটা প্লুরাল। ঠিক আছে, তো এটা আমরা সিঙ্গুলার হিসাবেই দেখব। তো কি আছে দেখো, দিস নিউজ ইজ নট ফেক, এই খবরটি মিথ্যা নয়, এখানে ইজ ইউজ হলো কেন, এখানে তো এস ছিল, আমাদের যদি মনে হয় যেটা প্লুরাল তাহলে তো আর হবে, এরকম নয়। তাহলে কি লিখলাম আমরা, এটা যেহেতু সিঙ্গুলার ভার্বই ইউজ করলাম। নেক্সট দেখো, দ্য সামন্স হ্যাজ বিন রিসিভড বাই মুকেশ। সামন্স মানে হলো কোর্ট থেকে যে ডেকে পাঠানো হয় সেটাকে সামন্স বলা হয়। তাহলে মুকেশ কি রিসিভ করেছে, সামন্স রিসিভ করেছে। সামন্স ওয়ার্ডটা এস দেওয়াই থাকে, তার জন্য হ্যাজ হলো। ঠিক আছে, হ্যাভ হলো না, হ্যাজ হলো আমাদের সিঙ্গুলার ভার্ব। নেক্সট দেখো, সিঙ্গলস, এটা একটা ডিজিজ। সিঙ্গলস ইজ এ ভাইরাল ইনফেকশন দ্যাট কজেস এ পেনফুল র্যাশ। সিঙ্গলস এটা হচ্ছে একটা ডিজিজ, তো এইটা একটা ভাইরাল ইনফরমেশন যেটার কারণে পেনফুল র্যাশ হয়। এখানে দেখো সিঙ্গলসের পর কিন্তু আমরা ইজ ইউজ করেছি, সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। ঠিক সেইভাবে যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, এগুলো পরে পড়বে তোমরা। ঠিক সেইভাবে দেখো কজেস,
কজেস আমরা এখানে ইউজ করেছি, কজের সাথে এস দিয়েছি, কেননা সিঙ্গলসটা এখানে সিঙ্গুলার নাউন হিসাবে ইউজ হয়েছে। বুঝতে পারলে? তো চলো নেক্সট দেখে নিই। এখানে দেখো সামন্সের ব্যাপারে আরও কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। সামন্স ইজ ইউজড অ্যাজ নাউন অ্যান্ড সিঙ্গুলার প্লুরাল অফ সামন্স ইজ সামন্সেস। অর্থাৎ সামন একটা নাউন হিসাবে ইউজ করা হয়, এটা সিঙ্গুলার একটা ভার্ব, কিন্তু সামনকে যদি আমরা প্লুরাল করি তাহলে এটা হয়ে যাবে সামন্সেস। যখন এটা সিঙ্গুলার প্লুরালের কথা হচ্ছে, নাউনের কথা হচ্ছে, নাউন হিসাবে আমরা সামনকে সিঙ্গুলার এবং সামন্সেসকে প্লুরাল বলি। কিন্তু কখনো কখনো হোয়াইল সামন ইজ ইউজড অ্যাজ ভার্ব, সামনকে কখনো কখনো আমরা ভার্ব হিসাবেও ইউজ করি, হুইচ মিনস টু আস্ক সামওয়ান টু অ্যাপিয়ার স্পেশালি ইন কোর্ট। যেটা তোমাদের বলছিলাম, কোর্টে কাউকে ডেকে পাঠানো, এটাকেও সামন বলে। এখানে সামনটা কিন্তু ভার্ব হিসাবেও ইউজ হচ্ছে। দেখো কিভাবে নাউন হিসাবে আর ভার্ব হিসাবে কিভাবে সামনের ইউজটা হয়। টু সামন্সেস হ্যাভ বিন রিসিভড, দুটো ডাক পাওয়া গেছে। টু সামন্সেস, তাহলে সামন্সেস এটা প্লুরাল হয়ে গেল, ওর জন্য এখানে হ্যাভ হয়ে গেল, আমাদের প্লুরাল ভার্ব এসে গেল টু সামন্সেস। তেমন সামন্সেসটা এখানে হয়ে গেল নাউন। ঠিক আছে, তো নেক্সট দেখো, দে ওয়ার সামন্ড, তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল টু দ্য কোর্ট টু গিভ অ্যাডভাইস, উপদেশ দেওয়ার জন্য কোর্টে ডেকে পাঠানো হয়েছিল। এখানে সামনটা কি হলো? ভার্ব হলো। দে ওয়ার সামন্ড, ওয়ার্ডটা কি? অক্সিলারি ভার্ব। আর সামন্ড মানে কি? ডেকে পাঠানো, তাদের ডেকে পাঠানো হয়েছিল, এই কাজ করা হয়েছিল, এটা হলো মেন ভার্ব। ঠিক আছে, তো এখানে আমরা সামনটাকে ভার্ব হিসাবে দেখলাম। চলো পরের রুলে চলে যাই। There are some collective nouns which are plural in nature, so take plural verbs with them. কিছু কিছু কালেকটিভ নাউন্স আছে, যেগুলো কালেকটিভ নাউন মানে কি? এক গোছা বা এক দল, যেগুলো বোঝায় আমরা আগে পড়েছিলাম। তো তার মধ্যে এই যে কালেকটিভ নাউনগুলো এখানে পাচ্ছি আমরা, দেখে নেব। তো সেইগুলোর মধ্যে কি হয়? প্লুরাল নেচার হয়, এদের নেচারটাই প্লুরাল, কালেকটিভলি আছে, তাহলে এদের নেচারটাই প্লুরাল হয়, তখন এরা কিন্তু প্লুরাল ভার্বস নেয়। এস অথবা ইএস কিন্তু তাদের সঙ্গে অ্যাড করা হয় না। কি বলেছে দেখো, এস অর ইএস আর নট ইউজড উইথ দেম টু মেক দেম প্লুরাল। এদেরকে প্লুরাল করার জন্য আমরা এস অথবা ইএস ইউজ করি না, কেননা অলরেডি এগুলো প্লুরাল ফর্মেই আছে, এগুলো একটা কালেকটিভলি অনেকজনকে রিপ্রেজেন্ট করছে, সুতরাং প্লুরাল ফর্মেই আছে। যেমন দেখো এখানে কি কি লেখা আছে এক্সাম্পল, ক্যাটেল, পিজান্ট্রি, ক্যাভালরি, পিপল, ফোক, চিলড্রেন, জেন্ট্রি, পুলিশ, এরা কিন্তু সবগুলোই হলো কালেকটিভ নাউন। এর সঙ্গে আরেকটা হলো, আরও কিছু আমি বলে দিচ্ছি, তোমরা এগুলো লিখে নেবে। ক্লার্জি, ক্লার্জি, CLERGY, ক্লার্জি। আরেকটা হলো পোলট্রি, POULTRY, পোলট্রি। এই দুটো ওয়ার্ডও কিন্তু আমরা কালেকটিভ নাউন হিসাবেই ইউজ করি। এইগুলোর সাথে, এক্সাম্পলগুলোর সাথে এই দুটোও মনে রাখবে। তো নেক্সট দেখো কি বলছে এক্সাম্পলে, ক্যাটেল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, বাছুরগুলো মাঠে চড়ছে, এটা কিন্তু ভুল হলো। ঠিক আছে, আরও দেখো এগুলোকে আমরা কি বলেছি, কেন ভুল হলো? এটা প্লুরাল ভার্ব নেবে, কিন্তু এখানে তো ইজ দেওয়া হয়েছে। তেমন পরেরটা দেখো, ক্যাটেলস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, তাহলে এটা কেন ভুল হলো? এখানে তো আর দেওয়াই আছে, কিন্তু খেয়াল করো এখানে কিন্তু এস আছে, ক্যাটেলের সাথে এস ইএস আমরা দিতে পারি না, কেননা এটা বাই নেচার একটা প্লুরাল নাউন। তেমন পরেরটা দেখো, তাহলে কি হবে? ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, বাছুরগুলো মাঠে চড়ছে, তাহলে ক্যাটেল আর গ্রেজিং, ক্যাটেলস হলো না, ইজও হলো না, ক্যাটেল আর, এটা হচ্ছে আমাদের সঠিক সেন্টেন্সটা। নেক্সট দেখো, পিপলের ব্যাপারে একটা আলাদা কিন্তু রুলস আছে। হোয়েন পিপল মিনস এ গ্রুপ অফ পারসনস, যখন পিপল বলতে বোঝায় এক দল লোক, ইট অ্যাক্টস অ্যাজ প্লুরাল, এক দল লোক, তাহলে এটাকে প্লুরাল বলা হয়। উইদাউট টেকিং এস, এর মধ্যে এস হবে না, যেমন আমরা পড়েছিলাম পিপলের আগে এস, পিপলের পরে এস হবে না, এটাকে আমরা প্লুরাল করতে গেলে। কেননা যখন একটা গ্রুপ অফ পারসনস বোঝায়,
একদল লোক বোঝায় তখন এটা কিন্তু এস নেবে না। বাট হোয়েন পিপল ইজ ইউজড ইন দ্য সেন্স অফ এ কান্ট্রি অর এ রেস, কিন্তু যখন পিপলটাকে আমরা কি বোঝাবো, একটা দেশের কথা, পিপলের মাধ্যমে একটা দেশের কথা বোঝাবো, এক ধরনের জাতির কথা বোঝাবো, তখন এটার সঙ্গে কিন্তু এস হবে। এক্সাম্পলগুলো বুঝলেই বুঝতে পারবে। উইথ ইট টু মেক এ প্লুরাল ফর্ম, প্লুরাল একটা ফর্ম করার জন্য এটা কিন্তু তখন এস নেবে, সঙ্গে এস নেবে। কখন? যখন কান্ট্রি রেস বোঝাবে তখন কিন্তু এস নেবে, কিন্তু বাকি যখন একদল লোকের কথা বোঝাবে তখন কিন্তু এস দেবে না। দেখো এক্সাম্পলটা দেখো, দেয়ার আর ইয়ং পিপলস অ্যাট দ্য পার্টি। দেয়ার আর ইয়ং পিপলস, এখানে আমাদের ভুলটা কোথায় হলো, পিপলস হয়ে গেল। তাহলে একটা পার্টিতে একদল ইয়ং লোক ছিল, একটা দলের কথা বোঝানো হচ্ছে, সুতরাং এখানে আমরা পিপলস দেবো না। ঠিক আছে, তাহলে এটার সঠিক ফর্মটা কী হবে, দেয়ার আর ইয়ং পিপল অ্যাট দ্য পার্টি, পিপলস দিলাম না। কিন্তু দেখো যখন পিপল বলতে এখানে যেমন ইউজ হচ্ছে ইন্ডিয়া, চায়না, পাকিস্তান আর পিপল অফ এশিয়া, তাহলে এগুলো কি বলছে, এগুলো কিন্তু একটা কান্ট্রির কথা বলছে। ইন্ডিয়া, চায়না, পাকিস্তান এগুলোকে পিপল বলছে কি, এগুলো আসলে একটা কান্ট্রির কথা বলছে, এশিয়ার কান্ট্রি। তাহলে যখন পিপলটাকে আমরা ইউজ করছি, রিপ্রেজেন্ট করছি কিসের জন্য, কান্ট্রির জন্য বা রেসের জন্য, তখন আমরা কি করব, তখন আমরা পিপলস দিতে পারবো। একটা সহজ উপায় হলো এই নিয়মটা মনে রাখার। যেমন এখানে যে ফার্স্ট যে সেন্টেন্সটা আছে, দেয়ার আর ইয়ং পিপলস অ্যাট দ্য পার্টি, পিপল ইয়ং পিপল অ্যাট দ্য পার্টি, এই সেন্টেন্সটা ধরো, এখানে পার্টিতে ইয়ং পিপল একই জাতীয় অনেক লোকের কথা বলা হয়েছে, একই জাতীয় অনেক লোক রিপ্রেজেন্ট করছে, তাহলে পার্টিতে একই ধরনের মানুষ রয়েছে, আমরা এখানে একটাই সিঙ্গুলারভাবে আমরা এটাকে দেখব, পিপলস দেব না। কিন্তু এশিয়াতে এই কান্ট্রিগুলোর কথা বলা হয়েছে, এখানে অনেক টাইপের পিপলসরা রয়েছে, তাই তো, অনেক টাইপের কান্ট্রি রয়েছে, অনেক টাইপের রেস রয়েছে, এখানে কিন্তু আমরা প্লুরাল করে দেবো, পিপলটাকে পিপলস করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলে? যখন সিঙ্গেল টাইপের হবে, একই টাইপের পিপল রয়েছে, সেখানে সিঙ্গুলার পিপল দিয়ে দিলাম। যখন অনেক টাইপের পিপল রয়েছে একটা জায়গাতে, তখন আমরা এটাকে দিয়ে দিলাম পিপলস। অনেক টাইপের পিপল মানে বিভিন্ন দেশের পিপল যদি হয় সেক্ষেত্রেও আমরা পিপলস দিতে পারি। ঠিক আছে, নেক্সট রুলটাতে চলে যাই, চলো। The collective nouns like committee, jury, house, ministry, police, mob, audience, team, board are used with singular verbs. কালেকটিভ নাউন কয়েকটা, যেমন কমিটি, জুরি, এগুলো, হ্যাঁ, জুরি মানে এক দল বিচারক, হাউস, মিনিস্ট্রি, পুলিশ, মব, অডিয়েন্স, এরা সবাই কি, এরা একটা কালেকটিভ নাউন। আর ইউজড উইথ সিঙ্গুলার ভার্বস, এদের সঙ্গে কিন্তু সিঙ্গুলার ভার্বস ইউজ হয় হোয়েন দে আর ইউজড অ্যাজ এ বডি অর এ গ্রুপ। একটা দল যখন আমরা বোঝাই, ঠিক আছে, একটা সম্পূর্ণ সিঙ্গেল একটাকে দলকে যখন আমরা বোঝাই, একটা বডি, একটা গ্রুপ হিসাবে যখন আমরা বোঝাই, তখন কিন্তু এগুলোকে সিঙ্গুলার হিসাবে ইউজ করা হয়, সিঙ্গুলার ভার্বই দেওয়া হয়। একটা গ্রুপ বলা যায়, একটা টিম, তখন এগুলোকে আমরা সিঙ্গুলার ভার্বের সঙ্গে ইউজ করব। হোয়েন দে আর ইউজড অ্যাজ মেম্বার্স দেন দে টেক প্লুরাল ভার্ব, যখন তারা একটা আলাদা আলাদা মেম্বার হিসাবে কাজ করবে তখন কিন্তু আমরা এটাকে প্লুরাল ভার্ব দেবো। দেখো এখানে টিপটা কি দেওয়া আছে, হোয়েন এ গ্রুপ ইজ কনসিডার্ড অ্যাজ এ সিঙ্গেল ইউনিট, একটা গ্রুপকে যখন একটা সিঙ্গেল ইউনিট হিসাবে ধরা হচ্ছে, দ্য টিম অফ ইন্ডিয়া, তাহলে টিমটা কি আলাদা আলাদা লোককে নয়, যে একটা দল, একটা টিমের কথা বলা হচ্ছে, তখন এখানে সিঙ্গুলার ভার্ব দেওয়া হবে অ্যান্ড সিঙ্গুলার প্রোনাউনও দেওয়া হবে, তাদের জন্য সিঙ্গুলার ভার্ব সবটাই সিঙ্গুলার হবে। অ্যান্ড হোয়েন ইট ইজ কনসিডার্ড প্লুরাল ইট টেক্স এ প্লুরাল ভার্ব, যখন আমরা বলবো যে টিমের মধ্যে টস হলো, কিন্তু কোন দল আগে ব্যাট করবে, কোন দল আগে বল করবে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব থাকছে, তখন টিমটা কি হচ্ছে, দ্য টিম ইজ ডিভাইডেড ইটসেলফ। ঠিক আছে, তাহলে টিমটার মধ্যে একটা ডিভিশন আসছে, তখন কিন্তু প্লুরাল ভার্ব হবে। যখন মতের বিরোধিতা আসবে তখন কিন্তু, টিমের মধ্যে যদি মতের বিরোধিতা আসে তখন আলাদা আলাদা হয়ে গেল, মতের মধ্যে অনৈক্যতা এসে গেল, তখন কিন্তু হয়ে যাবে এটা প্লুরাল ভার্ব নেবে, প্লুরাল প্রোনাউন নেবে। এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো দেখো, এখানে দেখো কি লেখা আছে। ফার্স্ট এক্সাম্পলে, দ্য পুলিশ হ্যাজ বিকাম ইনসেন্সিটিভ, পুলিশ কেমন হয়ে গেছে, ইনসেন্সিটিভ হয়ে গেছে। দ্য পুলিশ বলতে কি এখানে একটা পুলিশকে বলা হচ্ছে, ইনসেন্সিটিভ মানে তারা ঠিকমতোভাবে কর্ম করছে না, এরকম একটা বলা হচ্ছে। হ্যাঁ, তো সেখানে কি একজন পুলিশ ইনসেন্সিটিভ হয়ে গেছে বলা হচ্ছে, এটা বলা হচ্ছে না, যে পুলিশ যে গ্রুপটা তাদের সবাইকেই বলা হচ্ছে,
ঠিক আছে, তাই জন্য এখানে হয়ে গেল আমাদের হ্যাজ। নেক্সট দেখো, দ্য পুলিশ ওয়াজ পোস্টেড অল ওভার দ্য রুট। পুলিশদেরকে পোস্ট করা হয়েছে রাস্তার সমস্ত জায়গাতে। তাহলে রাস্তার সমস্ত জায়গাতে কি একটাই পুলিশকে পোস্ট করা হয়েছে নাকি? তা তো হয়নি। তাহলে এর জন্য কি হবে? ওয়্যার হবে। এখানে কিন্তু অনেক পুলিশের কথা বলা হয়েছে, রুটে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনেক পুলিশ পোস্ট করা হয়েছে, তো তার জন্য আমাদের এখানে ওয়্যার হয়ে গেল। নেক্সট দেখো, দ্য কমিটি হ্যাভ অ্যাপ্রুভড এক্সপেন্ডিচার অফ 50 crores। কমিটি অ্যাপ্রুভ করেছে 50 কোটির একটা ব্যয় অ্যাপ্রুভ করেছে, 50 কোটির একটা ঋণ হোক যাই হোক সেটা অ্যাপ্রুভ করেছে। তাহলে এটা কেন ভুল হয়ে গেল? কমিটি সবাই একটা দল, কমিটি অর্থাৎ কি একটা দল মিলে করেছে, তো তারা সবাই মিলেই এটা করেছে, তার জন্য এখানে হ্যাভ হবে না, এখানে সিঙ্গুলার হ্যাজ হবে। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাভ হবে না, হ্যাজ হবে। কমিটি তারা সবাই মিলে একসাথে এটা মতামত নিয়েছে এবং এটা করেছে, তাহলে এটা এখানে আমাদের হয়ে গেল হ্যাজ, যেহেতু একটা সিঙ্গুলার ফিলিংস দিচ্ছে। কমিটি একটা অ্যাপ্রুভ দিয়েছে, সেটা সবাই মিলে মতামত দিয়ে দিচ্ছে, সিঙ্গুলার ফিলিংস দিচ্ছে। নেক্সট দেখো, পরেরটাতে ঠিক আগেরটার বিপরীতটা, দ্য কমিটি হ্যাজ নট ডিসাইডেড অন দ্য ম্যাটার ইয়েট। ওই ব্যাপারটিতে কমিটি এখনো পর্যন্ত ডিসিশন নিতে পারেনি। তাহলে কি মতের বিরোধিতা আছে? এ একজন ডিসিশন চাইছে, ও একজন ডিসিশন দিতে চাইছে, বিভিন্ন রকমের আছে। যখনই বিভিন্নতা এসে গেল তখন কি হলো? কমিটি হ্যাভ হয়ে গেল। কেননা এখানে বিভিন্নতা এসে গেছে, প্লুরাল একটা সেন্স আসছে, তার জন্য এখানে কমিটি হ্যাভ নট ডিসাইডেড অন দ্য ম্যাটার ইয়েট, এটা এই কারণে হয়ে গেল প্লুরাল। বুঝতে পারলে? দেখো, যেটা আমি তোমাদের এইমাত্র বললাম সেটা নিয়েই কিন্তু এখানে লেখা আছে, নোটে একবার ভালো করে পড়ে নাও। হোয়েন এ কালেকটিভ নাউন লাইক কমিটি, জুরি এটসেট্রা ইজ নট আনঅ্যানিমাস। আনঅ্যানিমাস মানে একমত নয়, নট আনঅ্যানিমাস। ঠিক আছে, যখন একমত নয় তার মানে তাদের মধ্যে বিভিন্নতা আছে, মতের বিভিন্নতা আছে। তাহলে এই কালেকটিভ নাউনগুলোর মধ্যে যখন মতের বিভিন্নতা থাকছে তখনই এটা প্লুরাল সেন্স দিচ্ছে। ইট টেক্স প্লুরাল ভার্ব, এটা প্লুরাল ভার্ব নেয়। অ্যাজ ইন দ্য কেস ইট ইজ নট কনসিডার্ড অ্যাজ সিঙ্গেল ইউনিট। তখন আর এটাকে সিঙ্গেল ইউনিট হিসেবে আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? এদের মধ্যে বিরোধিতা আসছে, মতের বিরোধিতা আসছে, এটা সিঙ্গেল ইউনিট হয়ে যাচ্ছে না। বুঝতে পারলে? এই জন্য আমরা এখানে প্লুরাল ভার্ব ইউজ করলাম। তো নেক্সট রুলটাতে দেখো, হাইফেনেটেড নাউন, হাইফেনেটেড যে নাউনগুলো তাদের ডাজ নট হ্যাভ প্লুরাল ফর্ম, তাদের কিন্তু প্লুরাল ফর্ম হয় না। হাইফেনেটেড নাউন কি? এখানে দেখো, হি গেভ মি 500 রুপিজ নোটস। ঠিক আছে, হাইফেনেটেড নাউন অর্থাৎ এই যে ধরো রুপিজ, রুপিজ এটা কি একটা নাউন, রুপি এটা একটা নাউন হলো, কিন্তু এটার মধ্যে একটা কি আছে? 500 রুপি। এখানে একটা আমরা নিউমেরিক্যাল কনসেপ্ট পাচ্ছি, 500 রুপি। তো সেই জন্য এখানে কিন্তু আমরা প্লুরাল ফর্ম ইউজ করব না, হাইফেনেটেড নাউনগুলোকে আমরা সিঙ্গেল হিসেবেই ধরবো, এটাকে প্লুরাল ইউজ করব না। হি গেভ মি 500 রুপি নোটস। বুঝতে পারলে? তাহলে রুপিজ এরকম আমরা এরকমভাবে করতে পারবো না। 500 রুপি এটা তো কি 500 টাকা, 500 টাকা কয়েকটা নোট, সেটা নোটটাকে আমরা নোটস এরকম করতে পারছি, নোটটাকে আমরা নোটস বলতে পারি, নোটগুলোকে আমরা প্লুরাল করতে পারি। কিন্তু 500 রুপি এটা পুরোটাই একটা সিঙ্গেল নাউন, 500 রুপি, 100 রুপি। ঠিক আছে, এগুলো পুরোটাই একটা করে সিঙ্গেল নাউন, এটাকে আমরা কোনোভাবেই প্লুরাল করে দেব না। যেমন 5 স্টার হোটেল, 5 স্টার হোটেল হয়ে গেল 5 স্টার, তাহলে 5 স্টার হলো একটা সিঙ্গুলার আর এটা একটা নাউন, এগুলো হাইফেন দেওয়া। দেখো, হাইফেনেটেড নাউন মানে মাঝখানে একটা হাইফেন দেওয়া আছে। তো সুমিত স্টেজ ইন 5 স্টার হোটেলস করতে পারবো, হোটেলটা কাউন্টেবল নাউন, এটাকে আমরা কাউন্ট করে আমরা বলে দিতে পারবো যে হোটেলস, সুমিত স্টে ইন 5 স্টার হোটেলস, নট 5 স্টার্স হোটেল। 5 স্টার্স হবে না, 5 স্টার এটা একটাই ফর্ম। বুঝতে পারলে? এবার দেখো পরের রুলে চলে যাই। নাউন্স এক্সপ্রেসিং নাম্বার, যেসব নাউনগুলো নাম্বার এক্সপ্রেস করে, যেমন 2, 3, 4, এই যে 5, এইগুলো নাম্বার এক্সপ্রেস করে, আর ইউজড ইন সিঙ্গুলার ফর্ম, এগুলোকে সিঙ্গুলার ফর্মে ইউজ করা হয়। যখন নাম্বার ইউজ করে তখন এগুলোকে সিঙ্গুলার ফর্মে ইউজ করা হয়। উইথ নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভস, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভস যখন দেওয়া রয়েছে তখন আমরা সিঙ্গুলার হিসাবে আমরা ইউজ করব। দেখো এক্সাম্পলটা, শীতল গেভ মি 5 ডজনস পেন্স, শীতল আমাকে 5 ডজন পেন দিয়েছে। তো এখানে আমরা 5 ডজন, এটা কি নাম্বার আমাদের এক্সপ্রেস করছে, তাহলে আমাদের সিঙ্গুলারে রাখতে হবে, ডজনস আমরা এরকম করতে পারি না।
নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ যখনই দেওয়া থাকছে তখন আমরা এই ধরনের 5 ডজেন্স 2 ডজেন্স এইগুলোর সঙ্গে সবসময় দেখবে ডজেন্স ইউজ যেন না করো। 5 ডজেনটা হবে কারেক্ট ফর্ম। কিন্তু এই বিষয়ে যেটা হলো, যখন দেওয়া থাকবে ডজেন্স অফ এগ, এখানে কিন্তু DOZENS, ডজেন্স অফ এগস, এখানে যখন দেখো একটা অফ স্ট্রাকচার আসছে, ডজন তারপরে একটা অফ তারপরে একটা নাউন, এরকম যখন স্ট্রাকচারটা পাবে তখন কিন্তু আমরা ডজেন্স ইউজ করতে পারছি। ডজেন্স অফ এগস ওয়ার ক্রাশড, অনেক ডজেন্স অফ এগ, ডজনের পর ডজন এগ আমরা ক্রাশ করেছি। তো তাহলে কি হয়েছে, এখানে কিন্তু আমরা এস অ্যাড করতে পারছি। এইটা মাথায় রেখে দেবে। ডজেন্স অফ এগস এরকম ফর্মে থাকলে কিন্তু ডজেন্স ইউজ করা যায়, কিন্তু যখন আমরা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব তখন নাম্বার থাকবে তার মধ্যে, তখন ডজেনটাকে, এই যে নাম্বার আছে 5 নাম্বার আছে, তখন আমরা ডজেনটাকে ডজেন্স বলতে পারি না। তো আজ এই পর্যন্তই ফ্রেন্ডস। পরের দিন আরও কিছু রুলস নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো।